আসসালামু আলাইকুম। সিলেট বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গা, যেটাকে বলা হয় প্রকৃতির রানী। আর এই প্রকৃতির রানীর শীতকালীন সৌন্দর্য এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি নিজেকে একটু বেশিই যত্ন করে সাজায়। সিলেট তাদেরই একটি। এক এক ঋতুতে সিলেটের সৌন্দর্য বদলে যায় এক এক রকম, কখনো সবুজে ভরা, কখনো কুয়াশায় মোড়া। আর শীত এলেই এই অঞ্চলের কিছু জায়গা পৌঁছে যায় তার সৌন্দর্যের একেবারে চূড়ান্ত রূপে। সেই শীতের নীরব স্নিগ্ধ সৌন্দর্যকে কাছ থেকে দেখতেই আমাদের এবারের সিলেট যাত্রা। আমাদের এবারের সিলেট যাত্রা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। ঢাকা থেকে সিলেট যেতে ট্রেনে ভাড়া শ্রেণীভেদে 410 টাকা থেকে শুরু হয়ে 1465 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে ট্রেনে যেতে চাইলে অন্তত 10 দিন আগেই ট্রেনের টিকিট কেটে রাখা ভালো, না হলে ট্রেনের টিকিট পাওয়া বেশ মুশকিল ব্যাপার। চাইলে বাসেও যেতে পারবেন। নন এসি বাস ভাড়া 700 টাকা, আর যদি এসি বা স্লিপারে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 1300 থেকে 1500 টাকার মতো। এখন বাজে 5:30 আর মাত্রই সিলেট রেল স্টেশনে এসে নামলাম। আর এই যে পিছনে একটা সাইনবোর্ড দেওয়া আছে যেখানে লেখা আছে সিলেট। আর এই সাইনবোর্ডটার সাথে অনেকেই ছবি তোলার জন্য ভিড় করে আছে। আর সামনে এই যে দেখেন পুরো রেল স্টেশনটা। আর আমরা ওই ট্রেনটা যেটা সামনে দাঁড়া করানো আছে এটা দিয়েই মাত্র ঢাকা থেকে এই সিলেটে চলে আসছি। সিলেট যে রেল স্টেশন আছে সেটা সামনে থেকে আপনারা যে কোনো গাড়ি ভাড়া করে নিতে পারবেন এই সিলেটে ঘুরে দেখার জন্য। তো আমি হুমায়ুন চত্বরের দিকে যাচ্ছি। এটা একটা বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে অপশন বেশি, মানে সিএনজি গাড়িগুলো বেশি থাকে। আর ওইখান থেকে আমি সকালে নাস্তাটা করব, তারপরে ঘুরতে বেরিয়ে যাব এই সিলেটে। হুমায়ুন চত্বর থেকে একটা লেগুনা ভাড়া করে নিছি, যাইতেছি ডিবির হাওর ক্ষেত শাপলার বিলে। হুমায়ুন রশিদ চত্বর থেকে একটি লেগুনা ভাড়া করি, যার ভাড়া 1500 টাকা। ড্রাইভারের সাথে কথা বলি, তিনি সারাদিন ঘুরিয়ে দেখাবেন আমাকে। আমি একাই আছি, বসেছি সামনের সিটে, আর পথে পেলে পিছনের সিটে লোকাল যাত্রী তোলা হবে। এই ব্যবস্থার কারণেই ভাড়া 1500 টাকা নেওয়া হবে। না হলে পুরো লেগুনা রিজার্ভ নিলে ভাড়া পড়তো প্রায় 3000 টাকার মতো। একা হলে বাইক বা সিএনজিতেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকার মতো। তাই যেভাবেই যান না কেন আগে থেকেই কোন জায়গায় যাবেন, কতক্ষণ থাকবেন, গাড়ির ড্রাইভারের সাথে সবকিছু ভালোভাবে কথা বলে ঠিক করে নেবেন। চলে আসছি ডিবির হাওর। আর বিশাল বড় শাপলার বিল পিছনে দেখতেছেন। আর এখানে কিছু ভিউ পয়েন্ট দেওয়া আছে, এই পাশেও আছে, এই পাশেও বিল আছে। প্রায় 4টা বিল মিলে এখানে বিশাল বড় শাপলার বিল বা ডিবির হাওর বলা হয় এটাকে। আর ওই পাশে যে বড় বড় পাহাড়গুলো দেখতেছেন এগুলা ইন্ডিয়াতে পড়েছে। আর সারিবদ্ধভাবে যে নৌকাগুলো যায় এটা কিন্তু চমৎকার লাগে। আর আমিও এখন ওই নৌকাতে করে ঘুরে দেখবো এই শাপলার বিল, আর আপনাদেরও দেখানোর চেষ্টা করব। আমার পিছনে সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে অনেকগুলো নৌকা। এই নৌকাগুলোতে করেই এই ডিবির হাওর আপনারা ঘুরে দেখতে পারবেন। 1 ঘন্টার জন্য দিতে হবে 500 টাকা। 1 জন থেকে 6 জন পর্যন্ত একটা নৌকাতে উঠতে পারবেন। আমি তো একদমই একা, পুরো নৌকায় নিয়ে নিছি। আর অনেক ভিড় আজকে এই শাপলার বিলে। শুক্রবারে 300টা নৌকা যায়। আপনাদের এটা তো সকালবেলায় জমজমাট থাকে।
এই নৌকা ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হলো এটা যে আপনার দুই পাশে এরকম শাপলা থাকবে আর আপনারা মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা করা আছে, এখান দিয়ে আপনাদের নৌকাগুলো চলবে আর আপনারা শাপলার বিলের সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাবেন। সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত ডিবির হাওর, যা শাপলা লেক বা শাপলা বিল নামে পরিচিত। ডিবি, ইয়াম, হরফকাটা আর ক্রেন্দি নামের 4টি বিল মিলিয়ে প্রায় 900 একর জায়গা জুড়ে বিস্তৃত এই অপরূপ হাওর বাংলাদেশ ভারত সীমান্তে ঘেঁষা মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই হাওর আজ পরিণত হয়েছে লাল শাপলার রাজ্যে। অবিশ্বাস্য হলেও সত্য, প্রায় 30 বছর আগে খাসিয়া সম্প্রদায়ের রোপণ করা কিছু চারা থেকেই প্রায় 700 একর জায়গা জুড়ে শাপলার বিস্তার। আর সেই শাপলার মাছ দিয়ে নৌকায় ভেসে বেড়ানো এক কথায় স্বপ্নের মতন অভিজ্ঞতা। তো এখানে সব নৌকাগুলো এসে আপনাদের নামিয়ে দেবে। এখানে পর্যটকরা ভিড় করে থাকে ছবি তোলার জন্য। ইতিহাসও আছে এই হাওরটিকে ঘিরে। জৈন্তা রাজ্যের রাজা রাম সিংকে এই হাওরই ডুবিয়ে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। আর সেই স্মৃতিতেই এখানে রয়েছে প্রায় 200 বছরের পুরনো একটি মন্দির। তবে সেই মন্দিরটি এখন একেবারেই পরিত্যক্ত। তেমন কিছু অবশিষ্ট নাই, একদমই ভাঙাচোরা। এটা আসলে বিপজ্জনক, যে কোনো সময় ভেঙেও পড়তে পারে। এ দেখেন ফাটল ধরে গেছে। শাপলা বিলের সৌন্দর্য কিন্তু একদম সকাল সকাল এসে আপনাদের দেখতে হবে। শাপলার বিলের অসাধারণ সৌন্দর্য দেখে আমরা এবার চলেছি জাফলং এর দিকে। লেগুনাতে পথে পথে লোক উঠছে নামছে, আর রাস্তার একপাশে মনোরম পাহাড় আর সবুজে ভরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি জাফলং এর দিকে। জাফলং এর 0 পয়েন্টে চলে আসছি। এখানেই গাড়িগুলো নামিয়ে দেয়, আপনারা যে কোনো গাড়িতে আসেন এই যে এখানে পার্কিং করে রাখবে। পিছনে একটা রাস্তা আছে, একদম যেই মেন স্পট আছে সেখানে চলে যাব। এখানে এত এত ভাসমান দোকান হয়েছে, অনেক কিছুই পাওয়া যায়। মার্কেটে পুরো ভিড় লেগে গেছে আর হাঁটতেও সমস্যা হচ্ছে, মানে এত মানুষ আজকে। জাফলং বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন স্থান। সিলেট শহর থেকে প্রায় 62 কিলোমিটার উত্তর পূর্বে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া ও জৈন্তা পাহাড়ের পাদদেশে এর অবস্থান। পাহাড় আর নদীর অপূর্ব মিলনে জাফলং প্রকৃতির এক অনন্য রূপ তুলে ধরে। শীতকালে নদীর পানি অনেকটাই কমে যায়, তখন নদীর বুক জুড়ে ছড়িয়ে থাকা পাথরের সৌন্দর্য আরও স্পষ্ট হয়ে ওঠে। ওই পাশে যেই পর্যটকদের দেখা যাচ্ছে এগুলো হলো ইন্ডিয়ার পর্যটক, আর বিএফএস দাঁড়ায় আছে ওই পাশে, আর আমাদের এই পাশে বিজিবি দাঁড়ায় আছে আমাদের। আর এখানে দেখেন আজকে মনে হচ্ছে হাজার হাজার মানুষ চলে আসছে এই জাফলংয়ে ঘুরে দেখার জন্য। জাফলং থেকে বের হয়ে চলে যাচ্ছি লালাখালের দিকে। জাফলং থেকে আবারও সিলেটের দিকে যাত্রা শুরু করছি। পথেই পড়বে আজকের সবচেয়ে সুন্দর জায়গা লালাখাল। শীতের সময় লালাখাল তার সর্বোচ্চ রূপে ধরা দেয়, আর সেই রূপ দেখতেই আমি ছুটে চলেছি লালাখালের দিকে। লালাখালের মধ্যে 2টা ট্রলার ঘাট রয়েছে। আমরা কিন্তু একদম ভিতরে চলে আসছি, মানে যেখানে মেইন স্পট আর কি।
আপনারা যদি একদম মেইন রাস্তার সাথে ওঠেন সেক্ষেত্রে ভাড়া নেবে 1600 টাকা, আর এখান থেকে নিলে 700-800 টাকায় নিতে পারবেন, মানে প্রায় অর্ধেক দামে চলে আসবে। লালাখালের যে মেইন ঘাট আছে সেখানে চলে আসছে, এখান থেকে একটা ট্রলার ভাড়া করে নিয়েছি। আপনি যদি একা থাকেন সেক্ষেত্রে শেয়ারে যেতে পারেন। এই যে ভাই ব্রাদার সবাই একটা হাই দিয়ে দেন ভাই। সবাই একসাথে ঘুরতে যাচ্ছি এই লালাখালের গভীরে, আর যত ভিতরে যাবেন তত এটার সৌন্দর্য আপনার সামনে উন্মুক্ত হবে। লালাখাল সিলেটের প্রকৃতির এক নীরব বিস্ময়। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জল এই খালকে দিয়েছে সবুজ আর নীলচে রঙের এক অনন্য সৌন্দর্য। খালের দুই পাশে দেখা যায় ছোট ছোট ঘরবাড়ি আর গ্রাম। সামনে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা উঁচু পাহাড়গুলো পড়েছে ভারতের মেঘালয় রাজ্যে। পানির নিচে ছড়িয়ে থাকা অসংখ্য পাথর, সব মিলিয়ে লালাখাল যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। লালাখালের একদম লাস্ট দিকে চলে আসছে, এরপরে আর যাওয়া যায় না আর কি, এই পর্যন্তই আর কি আসে ট্রলারগুলো। আর এটা হলো বাংলাদেশের সাইডে পড়ছে, আর আরেকটু যদি সামনে তাকান তাহলে দেখতে পারবেন সাইড নোট লাগানো আছে, সেটা ইন্ডিয়াতে পড়েছে। আর এই যে ট্রলারগুলো এখানে দাঁড়ানো থাকে। আমরা সামনের দিকে যাব, যেখানে রয়েছে চা বাগানের সমাহার। তো চা বাগানের সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব। যেখানে ট্রলারগুলো নামিয়ে দেয় সেখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটার পথ। ছোট্ট পাহাড়ের পাদদেশে পৌঁছাতেই চোখে পড়ে চা বাগানের নীরব সমাহার। দূর দূরান্তে ছড়িয়ে থাকা সবুজ চা গাছের সারি, পাহাড়ের নরম ছায়া আর চারপাশে গভীর নিঃশব্দতা, সব মিলিয়ে জায়গাটা প্রকৃতির সঙ্গে কিছুটা সময় হারিয়ে যাওয়ার অনুভূতি দেয়। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটিয়ে আবারও ফিরছি আমাদের ট্রলারে করে সেই একই পথে। লালাখালে মাত্র ঘোরা শেষ করলাম, অসাধারণ সুন্দর জায়গা, আপনারা আসতে পারেন আর ঘুরে দেখতে পারেন। এই লালাখালে 800 টাকা নিয়েছে, পুরো ট্রলারটা ভাড়া করছিলাম 4 জন মিলে আর কি। তো আপনারা ঘুরে দেখতে পারবেন, এখান থেকে আসলে 800 টাকা নেবে। আর যদি একদম মেইন রাস্তা থেকে নেন, সারিঘাট বলে ওইটাকে, সেখান থেকে যদি নেন সেক্ষেত্রে 1600 টাকা নেবে। লালাখালের সৌন্দর্য দেখে যাচ্ছি সিলেটের অন্যতম বিস্ময় আগুন পাহাড়ের দিকে, যেটা সিলেটে যাওয়ার পথেই পড়বে। হরিপুর যেই গ্যাস ফিল্ড আছে সেটা সামনেই নামছি আর কি। ওই যে উল্টা পাশে পেছন দিক দিয়ে যেতে হবে, প্রায় 10 মিনিট হাঁটা লাগবে এখান থেকে, তারপর পেয়ে যাব সেই আগুন পাহাড়। আগুন পাহাড়ের একদম নিচের যে সাইডটা আছে সেটা দিয়ে কিন্তু এরকম আগুন বেরোচ্ছে। সিলেট শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় উতলারপাড় গ্যাস ফিল্ডের কাছেই অবস্থিত হরিপুর আগুন পাহাড়। রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুতেই এখানকার আগুন থামে না। পাহাড়ের ভেতরে ছোট ছোট গর্ত থেকে প্রতিনিয়ত জ্বলে ওঠে আগুন। দিনরাত একইভাবে জ্বলতে থাকা এই আগুনই আগুন পাহাড়কে করেছে সিলেটের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান।